মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি সকালে ঘুম দিয়ে ওঠার পর ছাদে উঠলাম, মানে চাটা হয়ে গেছে করা। তো চা মাদে দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। ছাদে দরকারি কাজ ছিল বলে আমি এসেছিলাম। আর এখানটা এত রোদ্দুর, মানে তাকানো যাচ্ছে না। তো আমি এবার নিচে যাব, নিচে গিয়ে চাটা খেয়ে ঘরের সমস্ত কাজ করব। এখানে গাছগুলো দাদা বললে একটু দেখে আসতে, জল টল আছে দেওয়া কি নেই, দাদা দিতে আসবে বলে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এখানটা, গাছ লাগানো আছে বললে। আর এত রোদ্দুর চারিদিকে, আমার তাকানো যাচ্ছে না। এবার আমি নিচে যাচ্ছি। তো এখন আমি এসে গেলাম ঠাকুর ঘরের কাছে, আর দরজাটা ভিজিয়ে দেবো, কারণ এখানে বাদুড় প্রচণ্ড আসে ছাদে। এখানটা বেশি করে বাদুড় সবসময় ঘোরাঘুরি করে, ছাদের দরজা দেওয়া থাকে। এবার ছাদের দরজাটা দিয়ে আমি নিচে যাচ্ছি চা খেতে। চা দেওয়া খাওয়ার পর তোমাদের সাথে আবার বন্ধুরা আমার কাজ করা হয়ে গেল, মানে শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে আর বিছানা গোছানো হয়েছে। এবার মানে ঘরটা মুছবো, তারপর চান টান করবো, তারপর ওই রিলস করবো খাওয়া দাওয়ার পর। তো এখনও অনেক টাইম পড়ে আছে আমার কাছে। তো মা রান্না করছে, আমি গিয়ে মায়ের কাছে, মা কি রান্না করছে জেনে আসি। এখানে এরা বসে মাছ কাটছে। কি মাছ এনেছিস দিশা? কি মাছ এটা? দাদা দাদা এটা কি মাছ? ও তো বন্ধুরা, মার মাসি নিচে ব্ল্যাঙ্কেটওয়ালা এসেছে, তো ওই ব্ল্যাঙ্কেট দেখতে গেছে। তো আমি যাচ্ছি ঘর বারান্দা মুছে নিতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। মা মাসি বন্ধুরা এইসব আমি ঘর মুছে উঠলাম, আমার রান্না করছে মা। ব্ল্যাঙ্কেট কিনলে? কখানা? দুখানা। তো বন্ধুরা আমার রান্না করে নেয়, তখন তোমাদের দেখাবে। আজকে কি রান্না করছো? আজকে রান্না করছি বন্ধুরা, ফার্স্ট মাছ দিয়ে আরম্ভ করি। এই দেখো আমুদি মাছ। আমুদি? এই যে মাছের মাথা। কি বানাচ্ছ? বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এই যে বেগুন ভাজা। এই যে ডাল ডাল সিদ্ধ। ভাত ওই কিচেনে রেখে এসেছি। ও তার মানে ডাল সিদ্ধ খাবে মাছ? এত না, ডাল সোমবার দেবো, আর মাছের ঝাল করবো, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে করবো। আর এইদিকে সব থেকে ভালো জিনিস হচ্ছে আমার চা। একদম মাছ চা। মা যাক, তোমার হাতে চা খেয়ে যাই চান করতে। সকালে চা খাইনি, যেরকম লাগছে। তোমার দোষ ওটা, তুমি যদি খাও আদা আর গরম জল, তো আমরা বলেছি যে চা খাও না। খাবো না, আমার এত মোটা হয়ে যাচ্ছে, সবাই আমার ইনসাল্ট করছে। আমি কখনো বলি না। বন্ধুরা আমার সবাই ইনসাল্ট করে। মা কালকে তো বললে যে তোমরা সবাই সকাল সকাল উঠবে, তোমাদের আগে আমি উঠেছি। দেখো ভাগ্যিস আমি আগে ঘুমিয়ে পড়ছিলাম। 3টের সময় শুয়েছি, তারপর উঠেছি। তুই ডাকলি, দরজা ঢুকলি, তো আমি তো খুললাম। তারপর বাথরুমে বাথরুমে এসে কি ঘুম পাচ্ছে, আরও সকালবেলা খুব ঘুম পাচ্ছে। মা মানে অর্ধেক ব্লগ চেকিং, মানে এইটুকুখানি করে তারপর চলে গেছে বাথরুমে। আমি পুরোটা চেক করেছি। আমার ঘুমও পাচ্ছিল, আমি ঘুমাইনি। পরে ওইটা বাবা চেঁচাবে বলে আমি তো ভাবলাম গিয়ে ঘুমিয়ে পড়েছি, দেখছি পায়ের কাছে নেই। পায়ে কি মাসির কিচেন, মাসির রুমে গিয়ে কি আবার ঘুমিয়ে পড়লো না? আমি মাসির কিচেনে ঘুমাই, তুই বলছো? সরি, ভুল হয়ে গেছে। ও দেখ না, আমি ঘুমাইনি। তারপর দিশা আমাকে এসে বলছে, কাকি চা বসাবো? না, তুমি আবার লেবু জল করে আগে নিয়ে আসো। তারপর দিয়েছে মেয়েটা এনে, কেন উঠতে বলবো। মাথাটা এত যন্ত্রণা করছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। ভাড় দিয়ে এগুলো সব যন্ত্রণা করছে বন্ধুরা। কালকে আমার আর মাসির হাসি পাচ্ছিল শুধু। বাবা বলছিল আজ দিয়ে এরে এই ঘরে ঘুমাবে, যা যা সকালে দেরিতে ওঠে আয়ালাম আমাকেও বলবে। দেখছি আমার না, সবাই তো সেই নিজের টাইমে উঠলো। আমি তাড়াতাড়ি উঠেছি, ও ঘরে ঘুমিও। আমি দিশাকে তুলি না, দিশাকে তুলে দিশা উঠে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমার মুখ ব্যথা হলো। এইসব আমি স্নান করে এলাম, মা মাসি কাজ করছে রান্নাঘরে। তো আমি যাই মায়ের কাছে। মা এখনো রান্না হলো না?
রান্না হয়ে গেছে, ঝালটা হয়ে যাবে। ও মাসি তুমি কি করছো? চা খেতে না, চা খেয়েছি, বসছিলাম। তুমি কি করছো? তাহলে এতক্ষণ হয়ে যেত। ও করো তাহলে, এটা করে খেতে দেবে? এটা করে আমি এই যে পরিষ্কার করে তোদের খেতে দিয়ে চালিয়ে যাবো। ও আমার হয়ে গেছে, করে টরে বাসন মাজা হয়ে গেছে, কটা মাজও বটি আছে, একটা কড়া আছে, একটা কড়া মেজে নিয়েছি, সবই হয়ে গেছে। এই কটা করলেই হয়ে যাবে। ও শুধু কাজ। ঝাঁঝের গন্ধ বেড়াচ্ছে, শুধু মশলা করছো না তার। মশলাটা একটু বেশি দেওয়া হয়ে গেল। ও যা কিছু হয় না। এত রাখতাম না, বেশি মশলা হলে ভালো লাগে না খেতে। অল্প থাকলে তাহলে ভালো লাগে খেতে, দেখবে। ও আর কি করবো, এত ফেলে দিতে হবে। তাহলে যাও কাজগুলো করে নাও। হ্যাঁ হ্যাঁ, ওরা, আমি এই সবাই খেতে বসেছি, আর মা নিজের ভাত বাড়ছে আর ওরা খেতে বসেছে। মাসি ওইটুকু ভাত খাচ্ছ কেন? ঝাল দিয়ে দিয়েছি ওই তো। ও আর ওদিকে সানের খাওয়া হয়ে গেছে, তাও ঘুমানোর নাম নেই, ফোন ঘাটার নাম। মা ভাই কেমন হয়েছে খেতে? দাদা মাছের ঝাল কেমন হয়েছে? ভালো। পায়েল, খাওয়াটা কিরকম হয়েছে? কি দিয়ে ভাত খাচ্ছিস তুই? আমি মাছের ঝাল দেওয়া আছে, এই বাঁধাকপি বলেছি, ওটা বাঁধাকপি বলে তো। বাঁধাকপি মাছের মাথা দিয়ে খাবি না কেন? খেতে ইচ্ছে করছে না, ওদের রাতে এ কাজল, তুই তরকারি নিবি না? তুই শুধু মাছের ঝাল দিয়ে ভাত খাবি? সান দেবো না টাকা। আমার সান কি করছে রে? মোবাইল ঘাটছে। আর বন্ধুরা এই দেখে নাও, দুজনের খালি কুটুর 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 করছে। এই দেখো, দিশা বাঁধাকপি নেবে না? দীপক তরকারি নেবে না? এই যে রুখা সুখা মানুষ, উস্কো খুস্কো, কোনো তরকারি খাবে না, কঙ্কাল বডি। দেখ না, বডিটা ব্যান্ড হয়ে গেছে। একটু বেশি করে খা, তাহলে বডি হবে, তাহলে সবার সাথে মারপিট করতে পারবি, নাহলে মার খেয়ে যাবি। তো পায়েল তুই খেয়ে নে, তারপরে আমিও খেয়ে নি। ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন রাখছি, পরে কথা বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এইসব আমি রিলস করতে যাবো বলে রেডি হলাম। তো এবার আমি আছি রিলস করতে, তোমাদের সাথে বিকেলে কথা বলবো রিলস করার। বন্ধুরা বিকেলে রিলস করে আসার পর আমি ঘর বারান্দা পরিষ্কার করলাম, স্যার পথে আসবে বলে। তো দিশা একটু আগে চা করেছিলো, তো আমি চা খেলাম। তো এবার যাচ্ছিলাম পড়তে বসতে। তো মাসি রান্না করছে আজকে, রাত্রিরে মাসি রান্না করবে। তো মাসি এসবে আটা মাখলো, তো আমি গিয়ে জিজ্ঞাসা করি মাসি আজকে কী রান্না করবে। ওর পড়তে বসবো। দাদা কি করছিস? ও মাসি কি রান্না করছো আজকে? এখন আটা মেখে রুটি করছি, ব্যাস। আটা মেখে রুটি? এরপরে চিন্তা করবো কি করবো। আজকে আমি তাড়াতাড়ি রান্না করবো। 6টার মধ্যে? হ্যাঁ, এখন ছটা তো বাজেই। না 5:30 বাজে। সেই রাত্রিরে করবো, তাড়াতাড়ি করে নি। আমার বুঝতে ভালো লাগছে না, যতক্ষণ বসবো একটু রান্না হয়ে যাবে, তো কোনো ঝামেলাও থাকবে না। হ্যাঁ। এটাই হয়, রান্না তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, বুঝতে পারো। রাতে তাড়াতাড়ি ঘুমাতেও যেতে পারো। রান্নাটা কে বন্ধ করে দিয়েছে? মশা বেরাচ্ছে মাসি, মানে মশা ঢুকছে, আমি বেরাচ্ছি বলছে। দেখলে একটা ঢুকে গেল মশা। ঠিক আছে, তুই একটা রুটি নিয়ে এসে জ্বালিয়ে দে তাহলে। ঠিক আছে। এমনিতে রান্না কি করছো? ওর মা বলছিল নাকি আলু ভাজা না ঢেঁড়স ভাজা করবে, আর আর রুটি করতে বললো। ও আরে একটু করি। আর গেছি মায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে গেছিলাম, তো মা একটু দরকারি কাজ করছিল বলে তোমাদের সাথে পরে কথা বলবে। তো এখন আমিও যাচ্ছি পড়তে বসতে, স্যার যখন পড়িয়ে চলে যাবে তখন তোমাদের সাথে গল্প। বন্ধুরা, তো আমার রান্না হয়ে গেছে, তা এখন পায়েল আর দোলু পড়তে বসেছে। তা আমি দীপকে একটু ফুচকা খেতে ইচ্ছা করেছিল, তো ফুচকা আনাতে পাঠিয়েছে, তো ফুচকাটা নিয়ে চলে এসছে। তো এবার যাই ফুচকাটা খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার দিদি আগেই ফুচকা খাওয়ার জন্য বসে গেছে। একটা খেয়েও একটা ভালো না? ঝাল একদম নেই।
সত্যি দীপককে কি বললাম, ও কি শুনলো। মানে আলুগুলো গোটা গোটা আছে, এই আমাদের ঘরের পাশের এই লোকটা তার কাছ দিয়ে এনেছে। হে ভগবান, এ পয়সা দিয়ে আনিয়েছি, খাবি? হ্যাঁ, ফুচকাটা তো খেতে হবে। পায়েল তো পড়া হয়ে গেল, তো চ তাড়াতাড়ি ফুচকাটা খাই, নালে তোর মা আগে বসে গেছে, ওই খেয়ে নেবে সবগুলো। আর দীপকে যার দোকানে ফুচকা আনতে পারে তার দোকানে যায়নি। ও অত দূরে যাওয়া থেকে ভাবলেও শর্টকাটে দিয়ে চলে আসছি। হ্যাঁ, তো চল খাই। এই যে নিয়ে এনেছে, এই যে কাজের নামটা বললো ফ্রি ফায়ার ফুচকাওয়ালা, কি হয়ে যায়? বললো যে তো বন্ধুরা যাচ্ছি ফুচকা খেতে, ফুচকা খাওয়া পর তোমাদের সঙ্গে কথা। বন্ধুরা এই সবে আমি মায়ের জন্য একটা কাঁচা লঙ্কা খেলাম। মা বললো যে আমার মানে আমরা মাকে কতটা ভালোবাসি, তো আমি খেলাম বলে মা বললো যে ভাই খেয়ে দেখাতে পারছে কি পারছে না। ভাই খা কাঁচা লঙ্কাটা, গোটা খাবি কিন্তু আর তো চেবাতে হবে। বাহ কি ভালো ভাই। আচ্ছা দীপকদাকে খাবো, দীপকদাও তো তোমার ছেলে, ও কতটা ভালোবাসে দেখি। ও শুধু দিশাকেই ভালোবাসে, দুটো খেতে হবে, দুটো খেতে হবে। আর তোমাকেও একটাই খেতে হবে। আচ্ছা তিনটে কাঁচা লঙ্কা নিয়ে আসো, দিশাকে একটা আর দাদাকে দুটো। যাও তিনটে, দেখি খেতে পারিস কি পাস না। ভাই কাঁচা লঙ্কা কি কেমন লাগছে? এবার দাদা আর দিশার পালা, খেতে পারে কি পারে না। হ্যাঁ কাকির জন্যই বলছি, আমি কাউকে বলিনি যে নিজে বড় বউকে বলিনি যে ভালোবাসার জন্য খাও, আমি বলেছি কাকির জন্য, কাকি মায়ের মতন বলে নিয়ে এসেছিস। এই দেখে না বন্ধুরা ভাইয়ের কি অবস্থা হয়েছে, শেষ পথে জামা চেবাতে হচ্ছে। ভাই আমি হাফ খেয়েছিলাম, তাও এত ঝাল আমি জীবনে খাইনি এত ঝাল লঙ্কা। মা নিয়ে চলে এসেছে কাঁচা লঙ্কা। না বাবা বললে দুটো খেয়ে নেবো, আগে দাদা খা, খা চেবাতে হবে কিন্তু। ঝাল আছে, ঝাল নেই, কালোটা বাথরুমে গেলেই জানা যাবে। এবার দিশা খাবে, দিশা ও বাবা দেখি ঝাল আছে বলছে না, ক্যামেরা অন আছে বলে। আমার ছেলের কত গরম লাগছে দেখো বন্ধুরা, লঙ্কা খেয়ে কি করছে। দিশাকে দাও, আরে দিশাকে দাও, দিশা খাওয়ার জন্য বসে আছে, সবাই ঝাল খেয়ে। ছেলে মেয়েকে পরীক্ষা করলাম, আমাকে যদি ভালোবাসিস তো লঙ্কা খেতে হবে। আবার দুই ছেলে মেয়ে খেয়ে যেটা সত্যি বলতে গেলে বাবা কখনো এরকম করে না। আর দীপকও আমাকে খুব ভালোবাসে, সত্যি কথা। আমি তোমায় বলছি কাঁচা লঙ্কাটা দিশাকে দাও, ভালোবাসাটা কত করে দেখা যাবে, পরীক্ষা করো। এবার দিশা বাথরুমে দৌড়েছে। এ মা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাই কাকিকে ভালোবাসে দিশা। বন্ধুরা এখন আমি যাচ্ছি যাদের যাদের মুখে জ্বালা লেগেছে তাদের চিনি দিতে, কারণ আমাদের ঘরে চিনি এখন শেষ হবে। তো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে তো এমনিতেও করেছিল বাঁধাকপির মানে তরকারি করেছিল, তো ওবেলা ছিল, তো রুটি মাছের শুধু করেছিল, তো আমি বাঁধাকপি খাইনি, আমি ওই মাছের তরকারির সাথে রুটি খেলাম। তো এখন দিশা যাচ্ছে বিছানা করতে, এখন সবাই জল পড়ছে, তো বিছানা করার পর ঘুমাতে যাব, কারণ কাল সকালে উঠে আমি তাড়াতাড়ি ব্লগ আপলোড করতে হবে। তো এখন তোমাদের সাথে কথা বলার পর আমি ব্লগটা মানে এডিটিং করব। তো এখন আমার অনেক কাজ পড়ে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে
টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।